যে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 8টা। এই যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন কি ভালো লাগে না বৃষ্টি দেখতে। এই কাজেরই একটু অসুবিধে হয়ে যায়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর বাবুর তো কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, চিঙ্কিও ঘুম থেকে উঠে গেছে। এইমাত্র চা খেলাম, জানেন, একটু লিকার চা খেলাম, মুড়ি দিয়ে আজকে চা খেলাম, আজকে আর বিস্কুট খাইনি, ওই শুধু মুড়ি দিয়ে একটু চা খেলাম, ভালো লাগলো খেতে। বৃষ্টিটা না বেশ জোরেই নেমেছে, দেখুন এ আস্তে আস্তে পড়ছিল, আবার জোরে নামলো। আজকে সারাদিন বৃষ্টি পড়বে। তাও তো এবছর বন্ধুরা বৃষ্টির পরিমাণটা খুবই কম। গরমের আবহাওয়া রয়েছে, বৃষ্টিটা হোক, নাহলে খুব মুশকিল। শুধু যারা বাইরে কাজ করে বন্ধুরা, তাদেরই খুব অসুবিধে এই বৃষ্টির মধ্যে যাওয়া, আর কাজের জায়গায় তো যেতেই হবে, যাই হয়ে যাক। নাহলে আমরা যারা ঘরে থাকি সেরকম অসুবিধা হয় না, কিসের অসুবিধে, কিন্তু যারা বাইরে কাজ করতে যায় তাদের খুব অসুবিধে। চলুন তাহলে নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করা যায়। এই যে বন্ধুরা নিচে চলে এসেছি। এটা কি বলুন তো? ওল। আজকে ওলের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। মানে এই রেসিপিটা হলে ভাতের সাথে আর মানে কিচ্ছু লাগে না, মানে মাছ মাংস সরিয়ে এইটা খাবেন, এত ভালো হয় রান্নাটা। তাহলে চলুন ওলটা প্রথমে কেটে নিই। ওলটা ভালো, ওলের খোসাগুলো ছাড়িয়ে নিই ভালো মতন। এই যে বন্ধুরা ওলটা এইরকম ভাবে কেটে নেব। এই যে, না একেবারে ছোট না একেবারে বড়, এই যে এইভাবে এইভাবে পুরো ওলটা কেটে নিই। বন্ধুরা সেই ছোটবেলা ছড়াটা পড়েছিলাম না, ওল খেও না ধরবে গলা, কিন্তু যতবারই ওল রান্না করেছি গলা কিন্তু কখনো ধরেনি বন্ধুরা। আপনাদের কি কখনো গলা ধরেছে ওল খেয়ে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে পুরো ওলটা সুন্দর মতন কেটে নিই, যেরকম ভাবে কাটছি। বন্ধুরা আলুগুলো এই যে ওলের মতন করে কেটে নিয়েছি, আর এখানে ওলটাও পুরোটা কাটা হয়ে গেছে। বন্ধুরা এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার ওলগুলো সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে ভালো মতো সেদ্ধও হয়, আবার গলেও না যায় রান্না করার সময়। ওই 80% মতন সেদ্ধ করে নেব। এই জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। এই লবণ হলুদ দিয়ে আমি ওলটা সেদ্ধ করে নেব আগে। এই ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই। বন্ধুরা ওলটা সেদ্ধ হয়ে গেছে। এই যে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি জলটা ছেঁকে নেব। এই যে বন্ধুরা ওলটা সেদ্ধ করা হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেল দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো হালকা লবণ দিলাম, এই লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজবো বন্ধুরা। এই যে বন্ধুরা লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুটা ভেজে দিলে না তরকারিতে, তরকারির স্বাদ খুব ভালো হয়। বন্ধুরা আলুটা সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেবো একটা বাটিতে। এই যে সেদ্ধ করে রেখেছিলাম ওলগুলোও একটু ভেজে নেব। আমি যে কোনো তরকারি করার আগে বন্ধুরা সবজিটা একটু ভেজে নিই ভালো মতন, তাতে না রান্নার স্বাদ খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আর এখন তো ওল বাজারে অনেক পাওয়া যাচ্ছে। ওলের এই নিরামিষ রেসিপিটা আপনারা রান্না করে খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। খেতে এত দুর্দান্ত হয় না বন্ধুরা, কি বলবো। নিরামিষের দিনের একটা আদর্শ রেসিপি। ওলটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। কড়াইতে আমি আর অল্প একটু সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে।
এবার ফোড়নে দেব এই যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়নটাকে এবার একটু ভেজে নেব। বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি একটা পেস্ট করে রেখেছি, একটা বড় টমেটো, আদা আর লঙ্কা, এই যে পেস্ট করে রেখেছি জল দিয়ে। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আরেকটা মশলা দেব। এই বাটির মধ্যে আমি আগের থেকেই এই যে এই 1 চামচের জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি অল্প একটু গরম জল দিয়ে মশলাটা তৈরি করে রেখেছি। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে মশলা লেগেছিল, আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে এই জলটাও দিয়ে দেবো। এবার এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। বন্ধুরা এই যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার এর মধ্যে দেব এই যে এই ছোট বাটির 1 বাটি কাঁচা ছোলা, কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই ছোলাটা দিয়ে মশলার সাথে আরো 2 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে নারকেল কোড়া, আমি আধমালা নারকেল কোড়া নিয়েছি, ছোট্ট নারকেল। নারকেলটা দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতন আরেকটু কষিয়ে নেব সমস্ত মশলার সাথে নারকেলটা মিশিয়ে। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা লো টু মিডিয়ামে রেখেছি। মানে নিরামিষের দিনের একটা খুব সুন্দর রেসিপি বন্ধুরা, সত্যি বলছি, এটা হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে নারকেল দিয়ে 2 মিনিটের মতন। এবার দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ওলটা, আর দিয়ে দেবো সাথে এই যে ভেজে রাখা আলুটা। আর লবণ তো দেওয়া আছে, ওল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আলু ভাজার সময়তেও লবণ দিয়েছি, আর মশলাটা যখন কষালাম তখনও লবণ দেওয়া আছে। এবার দিয়ে দেবো আমি চিনি, মিষ্টি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর নিরামিষ রান্নাতে মিষ্টিটা একটু বেশি দিলেই কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো লাগে খেতে। এবার সমস্ত কিছু ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইদিকে বন্ধুরা এই যে সসপ্যানে আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা হয়ে গেছে। এবার বন্ধুরা দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আর আমরা তো বন্ধুরা সবাই জানি তরকারিতে গরম জলটা দিলে স্বাদটা ভালো থাকে, তরকারির স্বাদটা। একটু বেশি করেই জল দিলাম, ওলের তরকারিটা একটু ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে। আর তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটাও অনেকটা টেনে নেবে, তাই একটু বেশি করেই জল দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতন রেখে দেবো, ফুটে উঠুক ভালো মতো ঝোলটা। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিই। এই যে ঝোলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা আর ঘি। নিরামিষ রান্না একটু তো ঘি দেবই, এই যে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে গরম মশলা ঘিয়ের সাথে পুরো তরকারিটাকে মিশিয়ে নিই। ব্যাস, আর ঝোল টানাবো না বন্ধুরা, কারণ ঠান্ডা হলে এই ঝোলটা আরও টেনে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিরামিষ ওলের ডালনা। একদম এইভাবেই রান্না করে খাবেন নিরামিষের দিনে, হাত চেটে চেটে খাবে সবাই। এবার এই বাটিটার মধ্যে বেড়ে নিই। উফ, যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার নিরামিষ ওলের ডালনা রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও পাশে থাকবো আপনাদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।